নীলষষ্ঠীর ব্রত পালন করেছিলাম। সকাল সকাল ঘুম থেকে উঠে দেখলাম মা সমস্ত কিছু জোগাড় যন্ত্র করে রেডি করে রেখেছে। তারপর আমিও স্নান টান করে বসে গেছি আলতা পরতে। আলতা টালতা পরে রেডি হয়ে আমরা সবাই মিলে চলে গিয়েছি শিব ঠাকুরের মন্দিরে জল ঢালার জন্য। বাড়ির পাশেই একটা শিব ঠাকুরের মন্দির আছে, সেখানে গিয়েছিলাম আমরা জল ঢালতে। এই দিন মন্দিরটা খুব সুন্দর করে সাজানো হয়েছিল, ঢাক ঢোলের আওয়াজে দারুণ লাগছিল। ঠাকুরমশাইয়ের বলা মন্ত্র বলতে বলতে প্রথমে আমরা পঞ্চামৃত দিয়ে বাবাকে স্নান করিয়েছিলাম, তারপরে ঢেলেছিলাম ডাব, তারপরে ঢেলেছিলাম পুকুর থেকে নিয়ে এসে জল। অনেক ছোট থেকেই আমরা এই ব্রত পালন করে এসেছি। আমার বাড়ির নিয়ম অনুসারে এই দিন আমরা ফলমূল আর সাবু ছাড়া আর কিছুই খাই না। তো তারপরে জল টল ঢেলে আমরা বাড়ি এসেছিলাম। প্রথমে পঞ্চামৃত মুখে দিয়ে তারপরে আমরা ফলমূল সাবু এসব খেয়েই সারাদিনটা কাটিয়েছিলাম। তো নীলষষ্ঠী ব্রত পালনের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক করে চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন।